আনন্দ আর কষ্ট নতুন বছর ভালোই কাটুক। হ্যালো, গুড আফটারনুন সবাইকে। এখন আফটারনুন, বাট ভিডিওটা পোস্ট হবে হয়তো সন্ধ্যেবেলায়। সো আমি চলে এসেছি মেটা ইভেন্টে। মেটার এখানে KKR এর ম্যাচ দেখার একসাথে সবাই মিলে, যত ক্রিয়েটার আছে সবাই মিলে একসাথে একটা প্ল্যান রয়েছে, তো সেখানেই আসছি। ওকে, সো আমি পেয়ে গেছি হচ্ছে কি সুন্দর করে তুমি কবিতা বলো, মানে একটা কিছু বলো এখন ইনস্ট্যান্ট বানিয়ে ইনভাইট করে। হ্যাঁ, মেটারে এসে আমার আনন্দ আর কষ্ট নতুন বছর ভালোই কাটুক, শুভ শুভ নববর্ষ। বাহ, খুব ভালো। ওকে, সো আমার খুব পছন্দের একজন সিঙ্গারের সাথে দেখা। কেমন আছো? এই তো ঠিকঠাক। আমাকে বাঁচিয়েছিল পুলিশের হাত থেকে। এমন কিছু নয়, শাহরুখ আমার খুব কাছের ভাই বন্ধু। ওকে, ওর কন্টেন্ট আমি প্রতিদিন দেখি, মানে ইনফ্যাক্ট ওর ফ্যামিলি ব্লগ, ওর বাড়িতে ওর দাদা, আমি ওর দাদার ব্লগ, সুস্মিতার ব্লগ এবং জেঠিমাকেও আমি ওর ব্লগ থেকে খুব চিনি। তো খুব ভালো লাগে, ওরা বেশ নিজেদের পরিবারটা এত সুন্দর গুছিয়ে প্রত্যেকে, এবং তারা তিনজনের নিজেদের প্রফেশনে স্ট্যাবলিশ, তারপরেও যে মানুষের কাছে নিজেদের পরিবারকে নিয়ে যে ভালোবাসার জায়গা মানুষকে দেখান, সেটা খুব ভালো লাগে। এভাবেই থেকুক, ভালো থেকুক। আপনাদেরকেও থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, ওর সাথে এভাবে ভালোবেসে ওকে ভালো রাখার জন্য থ্যাংক ইউ। সো মেটা ইভেন্টে এসে দেখা হয়ে গেছে বহু পুরনো আমার কলিগ, আমার ক্রাশ। কেমন আছিস রে? ভালো আছি, গরমে সেদ্ধ হয়ে গেছি মোটামুটি। আমরা গরমেই বেরিয়েছি, মানে সূর্য একদম সামনে। বিকজ শাহরুখ আমাকে বলেছে এখন যদি না ছবি তুলতে পারি লাইট পাবো না আমরা, সো ম্যাজিক আওয়ারে আমাদের এখনই ছবিটা তুলতে হবে। এই জন্য এই স্ট্রাগলটা করছি আমরা। টাটা। To make sure we create a platform where you can talk to the brands directly. I'm sure there are some of you who don't have. ওকে, সো আমি যার কন্টেন্ট মাঝের মধ্যেই শুনি আর এত প্রেজেন্ট টপিকে কথা বলে, কেমন আছো? খুব ভালো আছি। আর বলো বলো, আমাকে যে দেখেছো সেটাও বলো। দর্শক, শিলিগুড়িতে ছিলে না? হ্যাঁ, আমি তো দেখা করনি কেন, আমি জানতাম না যে তোমার বাড়ি শিলিগুড়ি। কিছুদিন আগে আমি তোমার ভিডিও দেখে বড় একটা বাড়ির সাইডে তুমি কথা বলছিলে পাখিদের, ওই ভিডিওটা দেখে আমি জানতে পেরেছি যে তুমি শিলিগুড়ি থাকো। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। তুমি বলো, তখন যেটা বলছিলাম বলছিলাম ফেসবুকে এখন ওর ব্লগগুলো সামনাসামনি আসে, কৃষ্ণাবলী ব্লগ, ওর ব্লগ, তারপর ওই সুকান্ত বাড়ি থেকে ডিস্টার্ব করে, আমার ভালো লেগেছে। এবং সুকান্ত বাড়িটা আমাকে ভালো লেগেছে। সুকান্ত আমাকে ইনভাইট করে কি রান্না করে, ওকে রান্না পারে। হ্যাঁ, দারুণ বাটার চিকেন হবে। সেই বাটার চিকেনটা রান্না করে আমার একদম খাওয়া। ঠিক আছে, সেটা আমরা একটা ব্লগ করবো, আমরা একটা তুমি আর আলু। ওকে, এটা না করলে ভাববো যে তুমি কি বলবো আমি ছিলাম ফার্স্ট ব্লগে সুকান্ত এখানে, তারপর না কিছু বলার নেই আমার। ব্লগগুলো খুব এনজয় করি, আমার মা খুব এনজয় করে। ইনিশিয়ালি বলতে পারো যে আমি হঠাৎ আমি শোনা বলা মনে হলো, কারণ ওই যে আমাদের সাথে দিদি নাম্বার অনেক গেছিলো, আমরা বেসিক্যালি একই ভিতরে গেছিলাম। তো তারপর থেকে মা ও ফলো নেই, আমার মানুষ দেখে না, বলে যোগগুলো নাকি বলছে না, তোর কারণে দেখছিল। তারপরে অলরেডি আমি দেখেছি, তারপরে হয় না ফেসবুকে একটা ব্যাপার, তারপর থেকে তোমাকে রেকমেন্ড করা শুরু করে দেয়। আমার পরপর আসে এবং আমার পরপর খুব মজা লাগছে সবার, এবং খুবই হোলসাম ব্লগ। বাংলায় খুবই কম লোকের ব্লগ, মানে আমি তো একটু কাটাছেড়া স্ট্রেট ফরওয়ার্ডই বলি, আমার বেশিরভাগ ব্লগই ভালো লাগে। তুমি কি ভাত রান্না করছো আমার লাভ নেই, তুমি আমাকে হাসাতে পারো, তো আমার ব্লগ দেখে খুব একটা মনে হয় না বাঙালি পরিবারের নিজেদের ফিল হয় এবং হাসিও পায়, এন্টারটেইনিং হয়, এরকম ব্লগ দেখি। থ্যাংক ইউ।